ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। আজকে আমি তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ শেয়ার করছি। আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকে সন্ধ্যে থেকে ব্লগ করছি। আজকে রোববার, তো এখন বাজে 5:30। হ্যাঁ, 5:30। তো মা আসবে, মা হঠাৎ করে বললে আসবে, তো আমি ওই জন্য একটু উঠে পড়েছি। একটু শুয়েছিলাম, রেস্ট করছিলাম, দুপুরে এসে পড়েছে। তো এখন আমি চা করে বসিয়েছি, চা করব, তারপরে করব হচ্ছে পনিরের স্যান্ডউইচ। এই হচ্ছে আপাতত প্ল্যান। তো তারপরে একটু বেরোবো। যে সবাই খেলছে, তো বিকালবেলা এখানে বেশ সবাই খেলে, শনি রোববারে অনেকে খেলে। তো বাচ্চা 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 ছেলেরাও এসে খেলে, বেশ ভালো লাগে দেখতে। তো চাটা বসাই, চাটা বসিয়ে মাকে চা দিই। না, আমি এসব কিনেছি কাঁচের, ওই ইয়ে রাখার। ওগুলো কিনলে? হ্যাঁ, আগে তো ছিল তোমার। না কাঁচের তো ছিল না, সব প্লাস্টিকের। ওই জন্য এগুলো কাঁচের কিনেছি। 250 করে করে তরকার ডাল, এটা মটর ডাল। ও সেদিন বলেছি ধোকা করেছিলাম, হয়েছে? হ্যাঁ ভালোই হয়েছিল ধোকাটা। ওই কাপে আমি অ্যাকচুয়ালি আন্দাজে নিই, সেই জন্য কি হয় মানে নরম হয়নি, কোনোবার নরম হয় কোনোবার হয় না। তো আমি 1 কাপ নিয়ে ভিজিয়েছিলাম, তো ভালো হয়েছিল। ফেটিয়েছিল? ফাটাইনি, আমি মিক্সিতে পেস্ট করে তারপরে ওই তেলের মধ্যে হাত হ্যাঁ, দিয়ে হ্যাঁ, নেড়ে দিয়ে এটাকে শক্ত করে তারপরে তারপরে তেল বটি দিয়ে করে তারপরে তেলে ভেজেছি। হ্যাঁ, ওর মধ্যে একটু নুন মিষ্টি আর একটু আদা বাটা, আদা লঙ্কা দিয়ে হ্যাঁ, দিয়েছি। দিয়ে দিলে ভালো। এখানে হচ্ছে পনিরের স্যান্ডউইচ, মা স্যান্ডউইচ খেতে। এখানে ব্যস্ততার মধ্যে রান্না চলছে। হ্যাঁ, মা বললো থাকবে না, মা বেরিয়ে যাবে। এটা যে চপার একটা কিনেছিলাম, সেই চপারে চপ করেছি, খুব ভালো হয়েছে। বেশ খুব ভালো চপিং। এখন পনির গ্রিট করে দেওয়া হচ্ছে, এটা পনির ভুর্জি, স্যান্ডউইচের ভিতরে যাবে। এটা পুরোটা মিক্স হয়ে তারপরে যাবে। আমি তোমাদের সাথে একবার পনিরের স্যান্ডউইচের রেসিপি শেয়ার করেছিলাম, ভুলে গেছে, আবার শিখিয়ে দেয়। কেউ ভুলে যায়নি, সবাই আমার ভিডিও দেখে, দেখে রেখে দেয়, কেউ সাবস্ক্রাইব করে না। এখন হচ্ছে আমার স্যান্ডউইচ, স্যান্ডউইচের ব্রেডের মধ্যে বাটার লাগানো হচ্ছে। স্যান্ডউইচের মধ্যে না, ব্রেডের মধ্যে বাটার। ব্রেডের মধ্যে বাটার লাগানো হচ্ছে, এরপরে মানে ভেতরে একটু বাটার দেবো, কারণ আমার আজকে ধনে এদিকে পাতার চাটনিটা এদিকে নেই। হচ্ছে আমাদের পনির ভুর্জি। গাইস দেখুন, এটা হয়ে গেছে, এবার স্যান্ডউইচ হয়ে গেছে। পনির, না পনির দিকে আচ্ছা পনির দিয়ে কিছু না, এবার এটা হয়ে গেছে। এখনো পুরোপুরি কাজ শিখতে পারিনি। আমার আমাকে ওই 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 খুন্তিটা দে, এই খুন্তিটা, খুন্তি। আচ্ছা সরি। এখন এটাকে তোলা হচ্ছে অপটু হাতে। সো হ্যাঁ, মানুষ ছুরি দিয়ে কাটে, ও কাটছে খুন্তি দিয়ে। গরিবের ছুরি এটা, আর ছুরি তো লাগবে না। দেখি গরিবের ছুরি। ওই যে স্যান্ডউইচ মেকারটা পেয়েছি, ওটাতে করেছিলাম। তোমরাটা খাও, না তুমি খাও, তো আছে। এরকম বানালে আমরা তাহলে ঘরে ভালো করে খেতে পারি। বলে মাছ মাথায় না করে দেবে। আর হচ্ছে জলটা ধীরে ধীরে খেলি, গলায় গুড়ুর করে থাকবে। জল থেকে খুব সাবধান করিস, হ্যাঁ, একটু ভালো করে থাকতে পুরী যাবো, পুরী আর যেতে হবে।
পুরীও যাবো পুরীতে সেই বাগানে চাকরির আগে মানসিক ছিল শীতকালে এবার প্ল্যান করবো, শীতকালে পুরী যাবো, দুদিনের জন্য হলেও যাবো। এই যে ও করবে আমার কি তখন কত কষ্ট। মা চলে গেছে, মা গেছে প্রায় 7:30টার দিকে, তাড়াহুড়ো করে চলে গেল। যাই হোক, তো আমি এখন বেরোচ্ছি, বাজারে যাব, তার আগে যাব মেলায়। আর সাথী বলেছে কিছুটা রান্না করে রেখেছে, ওটা আনতে। তো ও ডিউটি চলে গেছে, তো আমরা এখন যাব, এই হচ্ছে ব্যাপার। আর কি প্রচন্ড গরম, এনিওয়ে ঘরে থাকলেই আরো গরম লাগছে, বাইরে দেখলাম একটু হাওয়া দিচ্ছে, তো এখন বেরোই। ছোট্ট মেলা, এখানে মেলাগুলো ছোট ছোটই হয়, এই পুরো এইটুকু মেলা, বাট কয়েকটা স্টল রয়েছে। মেলা খুব একটা বড় কিছু না, কয়েকটা জিনিস দেখলাম, বাট আমার এখন কিছু সেরকম কেনার নেই। দেখতে এলাম কেমন মেলাটা। এখন যাব বাজারে, তারপরে যাব সুদীপদের বাড়িতে। আগে সুদীপদের বাড়িতে যাবো, তারপর যাবো বাজারে। ভম্বল সাথীদের বাড়ি থেকে বেরিয়েছি, এই সবে বেরোলাম। বাচ্চাদের সাথে একটু খেলতে খেলতে সময় চলে যায় কখন বুঝতে পারি না। তো কি একটা সবজি আমাকে প্যাক করে দিয়ে দিয়েছে, আমি নিয়ে নিয়েছি। তো এখন বাজারে যাব, বেশ রাত হয়ে গেছে, 9:30টার বেশিই বাজে। দেখি কী কী পাই, তো বাজারে গিয়ে তারপর বাড়ি যাবো।